সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, ওই আওয়াজকে আমরা শুনতে পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো, ওই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে, যদি দুনিয়ার কোনো মানুষ ওই আওয়াজ শুনে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দিবে। এতটাই ভয়ঙ্কর আওয়াজ, এতটাই ভয়ঙ্কর আওয়াজ হবে সেই দিন। যারা বৎকার, কবর থেকে আওয়াজ। সম্মানিত হাজিরিন, অনেকে আমাকে বলছেন আমি কেন এই ধর্মে আসলাম, একটু বলতে বলছে। তা আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনের ধর্ম কি? ইসলাম। অন্য কোন ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং তারা সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। এটা কিসে বলতেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন। এখন অন্য যারা ধর্ম বলে আছেন, আমি তাদের ধর্মের প্রতি সম্মান রেখে কথা বলবো, শ্রদ্ধার সহিত কথা বলবো, কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না যে অন্য ধর্মের প্রতি আঘাত দিয়ে কথা বলতে। তো যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজাটা আসলে কোত্থেকে আসলো এটা জানার দরকার আছে কিনা? আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 1000 বছর এর মধ্যে কোনো শিরিক ছিল না, মূর্তি পূজাও ছিল না। নূহ আলাইহিসসালামের যুগ থেকেই মূলত এই মূর্তি পূজাটা শুরু হয়। তো নূহ আলাইহিসসালামের সময় 5 জন ব্যক্তি ছিল, ওয়াদ্দাওয়া, সুআ, ইয়াউসু, ইয়াউকু, নাসর। এই 5 জন ব্যক্তি ছিলেন খুব ভালো মানুষ, আল্লাহর খুব কাছের বান্দা ছিলেন এই 5 জন, আল্লাহর খুব নৈকট্য বান্ধা ছিলেন এই 5 জন। এই 5 জনের ইবাদত দেখে এলাকার যা লোক ছিলেন সেই সমাজের, এদেরকে দেখে এরা ইবাদত বন্দেগী করত। তা কোনো এক সময় এই 5 জন ব্যক্তি মারা গেলেন। তা মারা যাওয়ার পর তখন ওই সময় যারা জনগণ ছিলেন তারা খুব আহাজারি করতেছে, আহারে লোকগুলো খুব ভালো ছিল, তাদের দেখে আমরা ইবাদত করতাম, এখন তারা তো চলে গেল, আমরা এখন কি করব? খুব কান্নাকাটি করতেছে। আর ওইদিকে ইবলিস, সে তো আল্লাহ থেকে ওয়াদা নিয়েই আসছে কিভাবে আদম সমাজকে জাহান্নামে দেওয়া যায়। তা ভাবলো এই একটা সুযোগ কাজে লাগানো যায়। ইবলিস কি করছে, বেশ জুব্বা ঠুব্বা পরে দাঁড়িয়ে একদম সেই ফিটফাট হয়ে চলে আসছে ওই লোকদেরকে যারা কান্নাকাটি করতেছিল। তা বলছে, কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করার কেন, তোমাদের কি হয়েছে? তা বলতেছিল যে আমাদের এই সমাজে 5 জন খুব ভালো মানুষ ছিলেন, এই লোকগুলো মারা গিয়েছে, তাদের দেখে ইবাদত করতাম, ওখানে আমাদের ইবাদত দ্বারা মন বসে না, ভালো লাগে না আমাদের। তখন এই শয়তান বলতেছিল, আমি কি তোমাদের তাদের আকৃতি কি সামনে এনে দিব, ফটো তৈরি করে দিব? তো তখন তারা বলছে, তুমি কি পারবে? তা বলছে, হ্যাঁ পারবো। তখন ইবলিস কি করলো, ওই 5 জনের আকৃতি একটা সামনে তৈরি করে দিল। তখনও কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। তখন এই লোকগুলো কি করলো, ওই আকৃতি দেখে দেখে ইবাদত করতো। এলো ফার্স্ট জেনারেশন চলে গেল। এরপর যখন 100 বছর বা 200 বছর চলে গেল, এই লোকগুলো মারা গেল, নতুন জেনারেশন যখন আবার আসলো, তখন এসে তারা ওই আকৃতি দেখে ইবাদত করতো, কিন্তু মন বসতো না, ভালো লাগতো না। শয়তান ভাবলো আবার একটু যাই দেখি, ফিকির করি কি করা যায়, কিভাবে শিরিক করানো যায়। শয়তান আবার সেই বেশভূষা আবার আসলো ওদের সামনে। আসার পরে বল, তোমাদের কি হয়েছে? তা বলতেছে, আমাদের আগে এরকম খুব ভালো মানুষ ছিল, তারা তো নাই, আমাদের বলতে মন বসে না। তখন আমি কি তোমাদের ওই 5 জনের 5টা মূর্তি বানিয়ে দেবো যারা এরকম ছিল, তোমাদের বাপ দাদা যাদেরকে ইবাদত করতো? তো তখন তারা বলছে, ঠিক আছে দেন। তো শয়তান কি করলো, 5টা মূর্তি তৈরি করলো। তখনও মূর্তি পূজা শুরু হয় না। এই মূর্তি 5টা কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, এই শয়তান কিন্তু পরে 5টাকে মূর্তি বানাইছে। এই 5টা মূর্তি যখন তাদের সামনে রেখে গেল, তখনও তারা মূর্তি পূজা করতো না, তাদের সামনে রাখতো। যখন 3rd জেনারেশন, এই জেনারেশন শেষ হয়ে গেল, 3rd জেনারেশন যখন আসলো, তখন তারা মূর্তির সামনে ইবাদত করতো। এই শয়তান আবার আসলো, আইসা তাদেরকে বোঝাচ্ছে যে তোমাদের আগে যারা ছিল পূর্বপুরুষ,
তোমাদের বাপ দাদা যারা ছিল এই ইবাদতকে সামনে রেখে তাদের পায়ে সেজদা দিয়ে ইবাদত করতো, তোমরা এগুলো তাই করে তোমরা মজা পাবা। কারণ তারা তাকে দেখে নাই, আগে শয়তান ওগুলো বলতেছে, তাশকিল করতেছে, তোমরা এই মূর্তির পায়ে সেজদা করো, তোমরা ইবাদতে মজা পাবা। শয়তান কি করলো, তাদেরকে ভুলভাল বুঝায় এই লোকগুলোর মধ্যে এই শুরু হয়ে গেল মূর্তি পূজা। মূলত এখান থেকেই মূর্তি পূজা শুরু, নূহ আলাইহিস সালামের যুগ থেকে মূর্তি পূজা শুরু। সামুদ জাতি এই 5 খোদায় বিশ্বাসী ছিল, এখান থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজা। কিন্তু হিন্দু ধর্মে কিন্তু কোথাও মূর্তি পূজার কথা বলা নাই। যেমন উপনিষদ, সেখানে বলতেছে একাম এবা দ্বিতীয়াম, স্রষ্টা একজনই, তার কোনো শরীক নাই। আমাদের ধর্ম বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। আমরা কিন্তু এক আল্লাহকেই মানি, কিন্তু এরা কিন্তু এক আল্লাহকে মানে না। কেউ আছে দ্বিত্ববাদী, কেউ আছে তিত্ববাদী, কেউ আছে বহুবাদী। দ্বিত্ববাদী কারা? যারা 2 খোদায় বিশ্বাসী, এরা হলো দ্বিত্ববাদী। আর তিত্ববাদী কারা? যারা 3 খোদায় বিশ্বাসী, তারা হলো তিত্ববাদী, ইহুদিরা। আর বহুবাদী কারা? যারা বহু খোদায় বিশ্বাসী, এরা হলো বহুবাদী। অর্থাৎ 333 করে দেব দেবতা যারা বিশ্বাসী, এরা হলো বহুবাদী। এরপর বলতেছে না তচ্ছ প্রতিমা আস্তি, অর্থাৎ স্রষ্টার কোনো প্রতিমা নেই, স্রষ্টার কোনো প্রতিরূপ নেই। কিন্তু হিন্দুরা কি প্রতিরূপ সৃষ্টি করতেছে কিনা? তারা কিন্তু প্রতিমা তৈরি করতেছে। যারা এখানে অমুসলিম আছেন, আমি হিন্দু ধর্মের আছেন, আমি তাদেরকে সম্মান রেখে কথা বলতেছি, শ্রদ্ধাবোধ রেখে কথা বলতেছি। কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না আপনার ধর্মে আঘাত দেই। আমি জাস্ট দাওয়াত, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার ইমানের দায়িত্ব, সেই হিসেবে বলতেছি। তো উপনিষদ কি বলতেছে? না তচ্ছ প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিরূপ নেই। কিন্তু হিন্দুরা কি করতেছেন? প্রতিরূপ তৈরি করে কিনা? অসংখ্য তৈরি করতেছে। আমি নিজেও একসময় মূর্তি বানিয়েছি, আপনি আমার সম্পর্কে জানেন হয়তো বা। আমি কিন্তু পাল বংশের ছেলে, হ্যাঁ। আমি নিজেও অনেক মূর্তি বানিয়েছি হাত দিয়ে, অনেক মূর্তি বিক্রি করেছি, বাবার সাথে রং করেছি। তো এক এক খোদার এক এক দায়িত্ব ছিল, এক একজনের রূপ ধারণ করে। যেমন লক্ষ্মী কেন পূজা করে? ধন দৌলত দিবে। লক্ষ্মীকে ধন দৌলত দেয় একজন, এই লক্ষ্মী আমাকে কি ধন দৌলত দিবে? এক একজন এক একটা ভগবান মনে করে। আপনারা সারা বিশ্বে যেখানে যাবেন, যারা মুসলমান তাদেরকে জিজ্ঞেস যদি করেন কি বলবে তোমার খোদাকে, এক বাক্যে বলে দেবে আল্লাহ। কিন্তু এই ধর্মের খোদার কোনো শেষ নাই। এখানে জিজ্ঞেস করেন আর একটা বাণী ছিল, বনে জঙ্গলে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে উদ্ধার করিব, তার বাণী। তা আমি তখন ফরিদপুরে থাকি, তো রং চং করা শেষ, রাতে হলো চুল লাগায় মাথায়, চুলটা লাগায় হলো আটা আছে না, আটা আমাদের রুটি খাই যে আটা, এইগুলি গোলায় মাথায় দিয়ে পরে চুল লাগাতে হয়। তো কুকুর তোরা আটা আর চুল বোঝে না, কারণ দেবতার মাথায় আছে না কোন জায়গায় আছে, তাকে টাইম আছে ওর, ও পাইছে যেন খাবে আটা, চুল টুল লাগায় রাখছে, সবাই ঘুমাই গেছে। ব্যাস কুকুর এসে কি করছে, ওর দেবতার একদম টাক বানায় ফেলেছে, চাইটা মেটে চুল মুল সহ খাই ফেলছে। সকালবেলা আমারে ফোন দিছে, সর্বনাশ হয়ে গেছে, মন খারাপ সবার, দেবতার মাথা চুল নাই, এদিকে লোকজন নিতে আসবে ওই টাইমে। তাই বললাম কি হয়েছে? তা বলছে এরকম তো সর্বনাশ হয়ে গেছে, বাবার চুল তো সব খুলে ফেলছে। তাই বললাম কেন? এই লোক না বলছে যে বনে জঙ্গলে যেইখানে থাকিস বিপদে পড়লে আমারও স্মরণ করিস, আমি উদ্ধার করবো। তা তোমাকে বনে জঙ্গল দরকার নাই, হ্যাঁ যে মাথা চুল নিয়ে গেল একটা কুকুরে, হ্যাঁ কি করছে? চুল ঠেকাইতে পারে না নিজের, হ্যাঁ আমাকে বনে জঙ্গল রক্ষা করতে পারবে? এটা মাটির প্রতিমা, এটা কমন সেন্স। আমি নিজে মূর্তি বানাইছি, আহারে বৃষ্টি আসছে দৌড় দিয়ে ঘরে উঠতে পারে না, নিজে দৌড়ে উঠাইছি, নিজে দুয়ার থেকে ধরে উঠেছে আমি ঘরের মধ্যে। এমনও দেখছি কুকুরে প্রস্রাব করে দিচ্ছে গা ভরে। এই দেবতায় কেমনে, কিভাবে আমাদের রব হয় যে নিজের প্রস্রাব ঠেকাতে পারে না? যাই হোক, এরপর বলতেছেন
আর একটা উদ্বৃত্তি দেয়, সেটা হচ্ছে বলছে ন তৎস প্রতিমা আসতে, স্রষ্টার কোনো প্রতিরূপ নেই, এটা ঋগ্বেদে বলতেছে। আর একটা বলতেছে মা চিদান্নাং দবি সাংসত, ওহে তোমরা সৃষ্টিকর্তার সাথে কাউকে শরিক করিও না। এরা করতেছে কি না? সৃষ্টিকর্তার সাথে অসংখ্য মূর্তি তারা তৈরি করতেছে। এরপর বলতেছে একাম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিছুই নাই। এটা কি বলতেছেন? তাদের ধর্মগ্রন্থে বলতেছেন সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই। কিন্তু এরা এগুলা মানতেছে না। আসলে মানবে, এগুলো পড়েই না কেউ। এই যে ভাষাগুলো, এগুলো যে বাংলা আছে, এগুলো কেউ পড়ে না। এগুলো দলিল কি? বাপ দাদা। কেন পূজা করো? বাপ দাদা করছে তাই আমরা করছি। দেখেন ম্যাক্সিমাম হিন্দুর দলিল একটাই, বাপ দাদা করছে আমরা করি, তাছাড়া কোনো দলিল ওদের নাই। আরেক জায়গায় বলতেছে না কস্য কসুস জানিত না কদীপ, তার কোনো সন্তান নাই, তার কোনো সৃষ্টিকর্তাও নাই। কিন্তু এই যে যারা মূর্তি পূজা করে, প্রত্যেকটা দেবতার সন্তান সন্তান আছে, সৃষ্টিকর্তা আরেকজনকে মানে, এই যে শিরিকগুলা করতেছে। এই জন্যে যারা অমুসলিম আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা একটু আপনাদের ধর্মগ্রন্থগুলো একটু একটু পড়ার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আশা করি আপনারা ইনশাল্লাহ সঠিক আল্লাহ কোনো হেদায়েত দান করবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমি যেহেতু আসছি, আমি সব বই কিতাবাদি পড়েই কিন্তু এখানে আসছি, কেউ বলার সাথে কিন্তু এখানে আসি নাই। বিভিন্ন বই ঘাটাঘাটি করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এখানে আমি আসছি। সম্মানিত হাজির, আমাদের প্রধান মেহমান চলে আসছে, এখন তাকে বসিয়ে রেখে কথা বলা না ঠিক হচ্ছে না আমার। যাই হোক, আমার মেসেজটা দিয়ে শেষ করে দিচ্ছি। আমার আলোচনার মূল বিষয় কি ছিল? সোজা হও। মনে আছে তো? সে থিমটা মনে আছে তো? সোজা হও। সোজা কখন হওয়া লাগবে বলছিলাম? মৃত্যুর আগে। আমি যে আয়াতটি নিয়েছিলাম সেটার অর্থ কি ছিল? যে হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে দাখিল হতে আমাকে কি করতে হবে? আল্লাহ যেগুলো করতে বলছেন সেগুলো আমাকে করতে হবে, যেগুলো বর্জন করছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যখন নামাজের কথা বলি তখন নামাজ পড়তে চায় না, তখন কি বলে? আমার কাপড় ঠিক নাই, এগুলো বলি কিনা? বেশিরভাগ মানুষ এইগুলো বলে যে হুজুর আমার তো কাপড় ঠিক নাই। কপাল পড়া মুসলমান, যখন তোমাকে খেলার কথা বলা হয়, সিনেমার কথা বলা হয়, তখন তুমি কি বলো? কাপড় চেঞ্জ করে আসি। আর নামাজের কথা বললে কি বলো? কাপড় ঠিক নেই। তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারছি? এখন হতে পারি নাই। আজ আমরা ঘুষ খাওয়াকে অন্যায় মনে করি, জেনা করাকে অন্যায় মনে করি, সুদ খাওয়াকে অন্যায় মনে করি। অবশ্যই এগুলো অন্যায়। এর চাইতেও বড় অন্যায় জেনে শুনে নামাজ না পড়া। বনি ইসরায়েল এক মহিলা অন্যায় করার পর তওবা করছেন। তওবা করার পর ভাবছে হয়তো আমার তওবা কবুল নাও হতে পারে, তখন চলে আসছেন মুসা নবীর কাছে। এসে বলছে, হে পয়গম্বর, আপনি তো আল্লাহর পেয়ারা বান্দা নবী, আপনি তো আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমি যে গুনাহ করছি, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ যেন তওবাটা কবুল করে নেয়। তখন মুসা বলতেছেন যে হে মহিলা, তুমি কি এমন অন্যায় করেছো যার জন্য অনুতপ্ত? তা বলছে, আমি এরকম জেনা করেছিলাম, আমার গর্বে একটা সন্তান হয়েছে, সেটাকে মেরে ফেলেছি। তা মুসার আগে মানুষ ছিলেন, তা বলছে দূর হও এখান থেকে, তুমি যে অন্যায় করেছো, না জানি আসমানি বালা এসে তোমার সাথে আমাকে ভস্য করে দেয়। তখন জিব্রাইল এসে হাজির। জিব্রাইল বলতেছেন, হো আল্লাহ নবী, এই তওবাকারী মহিলাকে কেন আপনি ফিরিয়ে দিলেন? তা বলতেছেন, এই লোকটা জিনাকারী, দুনিয়ার মধ্যে এর চাইতে খারাপ লোক আর কি হতে পারে? জিব্রাইল বলতেছেন, ও পয়গম্বর, আপনি কি দুনিয়ার মধ্যে এর চাইতে আর কোনো খারাপ লোক দেখেন না? মুসা তো অবাক যে এর চাইতে খারাপ লোক আর কে হইতে পারে দুনিয়ার মধ্যে জিনা করার চাইতে? তা বলতেছে, এর চাইতেও খারাপ ওই লোক যে জেনে শুনে সে ছায় নামাজ ত্যাগ করে। আজ আমরা জেনাকারীকে দেখে বলে, এই তুই জেনাখোর, এই ঘুষ খাই তুই ঘুষখোর, এই বেটা তুই সুদ খাই তুই সুদখোর, আর বেটা তুই যে নামাজ পড়ি তুই নামাজ চোর। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন, শয়তান কয়টা সেজদা দেওয়া কেন আল্লাহ তরফ থেকে বিতাড়িত হয়েছিল? একটা মাত্র।
আর আপনি জেনে শুনে আহারে মুসলমান ফজরে 8টি সেজদা আপনি দিলেন না, জোহরে আপনি 20টি সেজদা আপনি দিলেন না, আসরে 8টি সেজদা আপনি দিলেন না, মাগরিবে 10টি সেজদা আপনি দিলেন না, এশারে 18টি সেজদা আপনি দিলেন না। এই সবগুলো সেজদা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপনি জুমার নামাজ একদম ক্লিন শেপ হয়ে সামনে কাতারে গিয়ে বসে পড়ছেন। আপনার কি শুধু জুমার নামাজটাই ফরজ ছিল? কথা বলেন না কেন? এতগুলো সেজদা না দিয়ে আপনি আরামে খান, আরামে ঘুমান, আরামে বউ নিয়ে ঘুমান, আপনি লজ্জা করে না? আর শয়তান তো মাত্র একটি সেজদা না দেওয়ার কারণেই চিরদিনের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে। আর আপনি এতগুলো সেজদা না দিয়েও কিভাবে ঘুমান? আমার তো বুঝে আসে না। মুসলমান, তোমার ইমান তো পৈতৃক সম্পত্তি। আমি ফিরে একটা কথা বলি, তোমার ইমান কি সম্পত্তি? পৈতৃক সম্পত্তি। কারণ দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান। এই জন্য নামাজের প্রতি তোমার দরদ হয় না। বাবার সম্পদ ছেলে ধ্বংস করতে কষ্ট হয় না, কারণ ছেলে তো ওই সম্পদ নিজে কামাই করেন নাই। এই জন্য ওই ভাঙতেও সময় লাগে না। যে নিজের টাকা কামাই করে গাড়ি করতো, বাড়ি করতো, নিজের টাকার বাড়ির মধ্যে লোহাও কাটতো, তখন মনে হতো আরে ওই লোহা তো দেওয়ালে গাড়ে না, ওই লোহা তো দিলের মধ্যে গাড়ে। কেন মনে হতো? কারণ ওই বাড়ি নিজের টাকা দিয়ে করেছে। বাবার টাকার গাড়ি ভাঙতে কষ্ট হয় না ওই ছেলের, কারণ ওই গাড়ি নিজের টাকা দিয়ে কিনে নেই। নিজের টাকা যখন গাড়ি চলায়, ধাক্কা লেগে চলটা উঠে যায়, আরে মনে হয় গাড়ির চলটা তো উঠে নাই, আমার দিলের চলটা উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?